গুনাহ থেকে বেঁচে থাকার 8 নম্বর উপায় হলো আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করা। বলে আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করলে গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে, নেক কাজের প্রতি আগ্রহ পয়দা হবে, তাদের মতো চলতে, তাদের মতো জীবন গড়তে আমারও মন চাইবে, আমারও মন চাইবে। তারা যেইভাবে চলে ওইভাবে চলার জন্য আমারও ইচ্ছা হবে, আমারও কি হবে? ইচ্ছা হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাফাকা হানজালা তু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, বিষয়টা আমাকে বুঝিয়ে বলো কি হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সামনে থাকি দ্বীনি আলোচনা শুনি তখন আমার অবস্থা একরকম থাকে, আর আপনার থেকে যখন পরিবারের নিকট চলে যাই, নিজের কাজকর্মে লিপ্ত হয়ে যাই, তখন আমার ভিতরে অবস্থা অন্যরকম হয়ে যায়। এই যে 2 রকম হয়ে গিয়েছে, আমি মুনাফিক হয়ে গিয়েছি। আল্লাহর হাবিব বলল, হানজালা, তুমি মুনাফিক হও নাই, এমনটা হয় স্বাভাবিক, এমনটা হয় স্বাভাবিক। আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যে হালাত অবস্থা থাকে, যদি সব সময় এমন অবস্থা থাকতো তাহলে আল্লাহর পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তোমাদের বিছানায় এসে, তোমাদের রাস্তাঘাটে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করতো। তো আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করলে গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে, তাদের মতো চলতে, তাদের মতো জীবন গড়তে আমারও ইচ্ছা হবে। ভালো মানুষের সোহবত অবলম্বন করা, আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করা, এটা আল্লাহ পাকেরও নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের, নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাও। নেককার মানুষদের সাথে, ভালো মানুষদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে চলতে আল্লাহ পাকও নির্দেশ দিয়েছেন। তো গুনাহ থেকে বেঁচে থাকার 8 নম্বর উপায় হলো আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করা।